একটা দেশের ভাষা আয়ত্তে করে পরীক্ষা দিয়ে পাশ করা কত যে টাফ সেটা মাত্র আমরা ভুক্তভোগী আমরা জানি। আমরা শুনতে পাচ্ছি এখানে 20 লাখ 18 লাখ 17 লাখ 15 লাখ টাকার বিনিময়ে অনেক কর্মীকে প্রবাসে পাঠানো হচ্ছে। আমাদের ফাইলগুলো যায়নি কেন? আর আমাদের যে দাবিগুলো সেগুলো হচ্ছে যে আমরা যাতে আবার রিরোস্টার হতে পারি এবং সহজেই যাতে আমাদের ওই কুরিয়াতে আবার আমাদের প্রেরণ শুরু হয়। আমরা এই জায়গায় যারা আইপিএস কর্মীরা সমবেত হয়েছি একটাই দাবি, আমি 2022-এর মার্চের বেস আমাদের যে সময় আমরা পরীক্ষা দেই ওই সময় 500 টাকা নেয় আমাদের কাছ থেকে। পরীক্ষার পরে আমরা যখন 1 লক্ষ পরীক্ষা দেই তখন আমাদের থেকে টিকা মাত্র 6000 থেকে আবার প্রায় 3700-3800 টাকা নেয় বাণিজ্য নিয়োগ। আর আমরা এখানে বর্তমানে প্রায় 15,000 রুস্টার আছে। এই 15,000 রুস্টার রেখে কীভাবে তারা আবার নিয়োগ বাণিজ্য সার্কুলার দিতে চায়? আমরা বুঝেল থেকে আমাদের যতদিন এই রুস্টারকৃতদের কুরিয়া প্রেরণ না করবে, তারা দায়বদ্ধ আমাদের কাছে প্রেরণ না করবে, ততদিন আমরা এই নিয়োগ বাণিজ্য বন্ধ চাই কুরিয়া থেকে। এই নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে আমাদের। সবার উদ্দেশ্যে আমি বলে এখানে আমরা যারা আছি সবাই হচ্ছে ভুক্তভোগী। এখন আমি জাস্ট সিস্টেমটা নিয়ে কথা বলবো। বুয়েসেল প্রতিনিয়ত বলে বুয়েসেলের হাতে কোনো ক্ষমতা তাদের নেই, পুরোপুরি এইচআরডির হাতে তাদের ক্ষমতা। বুয়েসেলের কিছু করণীয় নাই। বুয়েসেল যেটা করার এখান থেকে যারা রোস্টারভুক্ত হয়ে বুয়েসেল এইচআরডি কুরিয়াকে পাঠানো, এটাই তাদের এখন কথা হচ্ছে আমাদের মেয়াদ থাকে 2 বছর। 2 বছরে আমাদের ফাইল মালিকদের কাছে যায় না। আমরা কিন্তু 16টি দেশ থেকে লোক নিয়ে যাই সেম সিস্টেমে সেম ক্যাটাগরিতে। তাহলে 16টি দেশের ফাইল কিন্তু 34 বা 40 বারও যায় এমন রেকর্ড আছে, কিন্তু আমাদের ফাইল 2 বছরে একবারও যায় না, কারো একবার যায়। আমরা এক বছরে আমরা 200-300 বা 400 লোক যাই, আর অন্যান্য দেশ থেকে হাজার লোক নিয়ে যায় এইচআইডি কুরিয়া। তাহলে আমরা কি আলাদা পার্সেন? আমরা তো ওদের মতোই আমরা সেম সিস্টেমে আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। খেয়ে না খেয়ে আমরা পরীক্ষা দিয়ে একটা দেশের ভাষা আয়ত্তে করে পরীক্ষা দিয়ে পাশ করা কত যে টাফ সেটা মাত্র আমরা ভুক্তভোগী আমরা জানি। আমরা যখন আমাদের ডিলেটের পর্যায়ে যায় আমাদের মানসিক অবস্থাটা কেমন যায়, আমাদের ফ্যামিলির মানসিক অবস্থাটা কেমন যায়। এখানে সবার আর্থিক অবস্থা এমন না, কেউ আছে একবেলা খাইয়া পরীক্ষা দিছে, হ্যাঁ খাইয়া না খাইয়া পড়াশোনা করছে। ফ্যামিলি থেকে তার বাবা মা টাকা লোন করে এনে ছেলেকে দিছে। কেন দিছে? ছেলে পরীক্ষায় পাশ করবে, কুরিয়া যাবে, তার পরিবারের অর্থনৈতিক অবস্থাটা ভালো হবে, দেশের রেমিটেন্স বাড়বে। আমরা এখানে আমাদের সবার উদ্দেশ্যে আসি নাই, আমরা বাংলাদেশের রেমিটেন্স বাড়ানোর উদ্দেশ্যে এখানে আসছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা। বুয়েসেল আমাদের এই বিষয়টা মাথায় নিয়োগ। সিস্টেম সব দেশেরই সমান, শুধু আমাদের দেশের জন্য সমান না। এইচআইডি কুরিয়ার হাতে সব কিছু। তাহলে অন্যান্য দেশের ফাইল কেন তো আপনি 30 বার 40 বার যায়, আমাদের কেন যায় না? আমরা কি আলাদাভাবে পরীক্ষা দিছি? আমরা তো একইভাবে পরীক্ষা দিছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বুয়েসেলের একজন দক্ষ কর্মী হিসেবে কুরিয়াগামী কর্মী হিসাবে সিলেক্ট হয়েছি, কিন্তু এই বুয়েসেলের বিভিন্ন অনিয়মের কারণে আমরা হাজার দক্ষ কর্মী সারা বাংলাদেশে আমরা এখন ভুক্তভোগী। আমরা এখন বিদেশে যেতে পারতেছি না, আমাদের ফাইলগুলো বাংলাদেশ থেকে কুরিয়াতে পাঠাতে পারতেছে না। আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস সরকার বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছে, কিন্তু এই বুয়েসেল বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একমাত্র কুরিয়ার যে সেক্টরটা এখনও অবহেলিত রয়েছে। এখানে নানা অনিয়ম দুর্নীতির কারণে আমরা শুনতে পাচ্ছি এখানে 20 লাখ 18 লাখ 17 লাখ 15 লাখ টাকার বিনিময়ে অনেক কর্মীকে প্রবাসে পাঠানো হচ্ছে। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যারা এত টাকা খরচ করে এত শ্রম দিয়ে এত সময় ব্যয় করার পরও আমরা দক্ষ কর্মী হিসাবে এখানে টিকার ফরও যাইতে পারতেছি না, এই সরকারের ব্যর্থতার কারণে অথবা এখানে কর্মকর্তাদের দুর্নীতির কারণে। সবাই যৌথভাবে অ্যাটেন্ড করছে, আমরা সকলে আসছি এখানে, সকল খাতের ভাই বোনরাই আসছে। মূলত আজকে যে আন্দোলনের মূল সেটা হচ্ছে যে আমাদের রোস্টার ডিলিটকৃত এটা যেন কোনোভাবে আমরা যেন আটকাতে পারি। কারণ এখানে কিন্তু অনেক প্রেশার মানুষগুলা বা ভাইগুলা কিন্তু আমাদের সাথে রোস্টারভুক্ত হয়েছিল অনেক পরিশ্রমের ফলে। অনেক যারা মেধাবী এরাই কিন্তু মূলত রোস্টার হয়েছিল। আজকে এই রোস্টার দেখা যাচ্ছে অনেকে ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু এদের ভবিষ্যৎ কি, এদের লাইফ কি? এদের তো বুয়েসেল কর্তৃপক্ষ কোনো কার্যক্রমে করতে পারতেছে না, আগাতে পারতেছে না। এরা ব্যর্থ হচ্ছে। কেন ব্যর্থ হচ্ছে? এটা রিজন কোথায়? এটা আমাদেরকে জানতে হবে। মূলত এটা জানার জন্য আসছি। আর আমাদের রোস্টার ডিলিটকৃত যেন না হয় এটা ফেরানোর জন্য আসছি। যদি ওনাদের সাথে কথা বলে প্রায় সময় ওনারা একটা এক্সকিউজ দিয়ে বসে যে এইচআইডি কুরিয়া যদি আপনাদের না নেয় তাহলে আমরা কিভাবে দেবো বাইটি। আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে আসছি
আমাদের একটাই কারণ, সেটা বয়সেলের কাছে আমাদের যে মেইন দাবি সেটা হচ্ছে 2 বছরের মধ্যে আমাদের যে মেয়াদ শেষ, 2 বছরের মধ্যে বিভিন্ন দেশে বয়সেল আপনার কত 15-16টা দেশ থেকে লোক নেয়। প্রত্যেকটা কর্মীর জন্য প্রত্যেকটা কর্মীর ফাইল 10-12-15 বারের অধিক পরিমাণে যায়, কিন্তু আমরা যারা এখানে আসছি ডিলিট হয়েছি বাংলাদেশ থেকে, এখানে একবারের জন্য একটা ফাইল যায়নি। কেন? বয়সেলের কাছে আমাদের এই একটা মেইন প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের ফাইলগুলো যায়নি কেন। আর আমাদের যে দাবিগুলো সেগুলো হচ্ছে যে আমরা যাতে আবার রিরোস্টার হতে পারি এবং সহজেই যাতে আমাদের ওই কুরিয়াতে আবার আমাদের প্রেরণ শুরু হয়।